মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। দেবরাজ ইন্দ্রকে রক্ষা করার দায়িত্ব আমার, তারকাসুর। আমাকে অতিক্রম না করে তুমি দেবরাজের কোনো ক্ষতি করতে পারবে না। দেবরাজ ইন্দ্র ভীরু নয় তারকাসুর, সে কখনো যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় না। পারছি না, আমি শান্ত থাকতে পারছি না মহেশ্বর। আমার মা হবার স্বপ্ন দেবতারা ভেঙে চুরমার করে দিয়েছেন আজ। শিকল দিয়ে বেঁধে তোমাকে নিয়ে যাব অসুরপুরীর কারাগারে। তারকাসুর, এইবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। শুনছেন দেবী ভাগবত মহাপুরাণ অবলম্বনে মহামায়ার গল্প। আজ শুনবেন দেব সেনাপতি কার্তিক। দেবী উমাকে এত কঠোর তপস্যা কেন করতে হলো প্রভু? তিনি তো স্বয়ং ভগবতী। তাহলে মহাদেব তার এত পরীক্ষা নিচ্ছেন কেন? মহাদেবকে প্রসন্ন করার জন্য দেবীকে আর কত কষ্ট সহ্য করতে হবে প্রভু? হর পার্বতীর মিলনের আর দেরি নেই বৎস। ওই যে আমি মানস চক্ষে দেখতে পাচ্ছি, দেবী উমা কুশাসনে বসে এক মনে শিব মন্ত্র জপ করছেন, আর তার পর্ণকুটিরের দ্বারে এসে দাঁড়িয়েছেন এক নবীন ব্রহ্মচারী। ব্রহ্মচারীর চোখে মুখে কৌতুকের আভাস। তিনি বলছেন, গিরিনন্দিনীর জয় হোক। প্রণাম ব্রহ্মচারী ঠাকুর, আমার আশ্রমে আপনাকে স্বাগত। মঙ্গল হোক। কল্যাণী, তোমার কঠোর তপস্যার কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। শুনেছি সপ্ত ঋষিও কয়েকদিন আগে তোমার আশ্রমে ঘুরে গিয়েছেন। তাই মনে হলো আমিও যাই, তোমার থেকে ধর্মের নতুন কোনো ব্যাখ্যা যদি পাই। এ তো আপনার অনুগ্রহ ঠাকুর, আসন গ্রহণ করুন। কল্যাণী, তোমার আশ্রমের কাছে ধুনি জ্বালানোর কাঠ, স্নানের জল এইসব যথেষ্ট পাওয়া যায় তো? আশা করি এখানে বন্য পশুদের উপদ্রব নেই। আপনার অনুগ্রহে এই আশ্রমে কোনো অসুবিধে নেই প্রভু। কিন্তু একটা কথা ভেবে আমি আশ্চর্য হচ্ছি। তোমার এই ভয়ঙ্কর তপস্যার কারণ কি? সে কারণ বড় গোপন প্রভু, তা বরং আমার একান্ত নিজের কাছেই থাক। আমাকে ক্ষমা করবেন ঠাকুর, সে কারণ আমি নিজে মুখে বলতে পারবো না। কিন্তু আমার যে বড় আশ্চর্য লাগছে রাজকন্যা, তুমি হিমালয়ের পুত্রী, তিনি নিজেই ব্রহ্মার সন্তান। তাঁর কাছে ধনসম্পদ, স্বর্গসুখ, দৈবিক ক্ষমতা সবই আছে। তিনি নিজেও একজন দেবতা। তাহলে তাহলে তাঁর মেয়ে হয়ে কি চাও তুমি? তোমার তো কোনো কিছুর অভাব নেই। আমি যা চাই সে তো আমার ইষ্টদেব নিশ্চয়ই জানেন। শুনেছি তিনি অন্তর্যামী। তাহলে আমার অন্তরের কথা তো তাকে মুখে বলার প্রয়োজন হবে না। বুঝেছি, তুমি নিশ্চয়ই পতি লাভ করতে চাও। কিন্তু কে তিনি, যিনি নিজের রূপের গর্বে অন্ধ হয়ে তোমাকে উপেক্ষা করছেন? তুমি তো নারীকুলের রত্ন দেবী। সবাই রত্নের পিছনেই ছোটে। রত্ন তো কাউকে পাওয়ার জন্য ব্যাকুল হয় না। তোমার এই অপূর্ব রূপ দেখেও তোমার কাছে ছুটে আসছে না সেই নির্বোধ কে? প্রভু, আমি যাকে চাই তার কাছে নারী দেহের সৌন্দর্য অতি তুচ্ছ। তিনি কামের দেবতা মদনকেও জয় করেছেন। তিনি মহাযোগী। তাই আমিও যোগিনী হবার চেষ্টা করছি। তা না হলে তাকে প্রসন্ন করব কিভাবে? কি মদনজয়ী মহাযোগী অর্থাৎ শিব?
তুমি আমাকে হাসালে সুন্দরী। ভেবেছিলাম তুমি বিদুষী, তোমার বুদ্ধি স্বচ্ছ, কিন্তু তুমি কিনা সেই শ্মশানচারী উদাসীন শিবকে ভালোবেসেছ। তাতে আপনার কি অসুবিধা? আরে, তুমি কি ভেবে দেখেছ, যদি তোমাদের বিয়ে হয় তাহলে তোমার এই পদ্মের কুড়ির মতো সুন্দর হাতটি তিনি যখন ধরবেন, তখন তোমার হাতে চিতাভস্য লেগে যাবে। রাজকীয় হস্তি নয়, দোলা নয়, রথ নয়, তুমি শেষে এক বন্য ষাঁড়ের পিঠে চড়ে স্বামীর ঘরে যাবে। ক্ষান্ত হন ব্রহ্মচারী, আপনি মহেশ্বরীর পরিচয় কিছুই জানেন না, তাই তাকে নিয়ে এইভাবে হাসি ঠাট্টা করছেন। তার গায়ে যে চিতাভস্য থাকে তা কত পবিত্র আপনি জানেন না? তাই নাকি? হ্যাঁ, তাই। তার তাণ্ডবের সময় সেই ছাই ঝরে পড়লে মুনিরাও তা তুলে নিয়ে কপালে মাখেন। তিনি যখন ষাঁড়ের পিঠে চড়ে ভ্রমণ করেন, তখন দেবরাজ ইন্দ্র পর্যন্ত ঐরাবত থেকে নেমে এসে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করেন। তাকে আগে ভালো করে জানুন, চিনুন, তারপর তার সম্পর্কে কথা বলবেন। শুনেছি ভালোবাসায় ডুবে গেলে মানুষের বোধ বুদ্ধি সব লোপ পায়। তোমারও কি তাই হলো নাকি? হ্যাঁ, আপনি আমার অতিথি, তার উপরে ব্রহ্মচারী, তাই এত কথা সহ্য করছি, কিন্তু আর বেশি বাড়াবাড়ি করলে। তুমি বরং আমার সঙ্গে চলো ভদ্রে, আমার কাছে সুখে থাকবে তুমি। কি করছেন আপনি? আমার হাত ছাড়ুন, ছাড়ুন বলছি। পর্বত রাজকন্যা কিন্তু যুদ্ধেও পারদর্শী, ভুলে যাবেন না। এত সাহস আপনার? দেবী, তোমার হাত চিরকালের জন্য ধরব বলেই তো এসেছি। এই তপস্যার মূল্যে আমাকে তুমি কিনে নিয়েছ প্রিয়তমা। আমি তো এখন তোমার দাস। প্রভু মহেশ্বর, আপনি স্বয়ং এসেছেন। আমার তপস্যা তবে সার্থক হয়েছে প্রভু। এই ভাগ্য আমি কোথায় রাখি? এতক্ষণ তবে ছলনা করছিলেন কেন প্রভু? অজান্তে আপনাকে এত কটু কথা বলে ফেলেছি। আমি যে নটরাজ প্রিয়ে, মাঝে মাঝে একটু নাটক না ঘটালে, একটু কৌতুক না করতে পারলে আমি কি থাকতে পারি বলো? কৈলাস ভবন যে তোমাকে ছাড়া অন্ধকার দেবী। এসো, আমরা আবার কৈলাসে ফিরে যাই। প্রভু, সেবিকার একটি মিনতি রাখবেন না? বলো মহেশ্বরী, কি তোমার আদেশ? প্রভু, আমার ইচ্ছা বিবাহের সময় পিতা হিমালয় আমাকে সম্প্রদান করবেন। আমার সমস্ত আত্মীয় বন্ধুর শুভেচ্ছা আর সমস্ত গুরুজনদের আশীর্বাদ সঙ্গে নিয়ে আমি স্বামীর ঘরে যাব। পিতা আর স্বামী, এই দুই পক্ষের মধ্যে কোনো সংঘর্ষ সহ্য করা যে মেয়েদের পক্ষে বড় কষ্টের প্রভু। এইবার আমি যেন আর সেই কষ্ট না পাই। বেশ, তোমার ইচ্ছাই তবে পূর্ণ হোক দেবী। তুমি নিশ্চিন্তে ঘরে ফিরে যাও। আমি আজই সপ্তঋষিকে স্মরণ করব। তাঁরা আমার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে যাবেন তোমার পিতার কাছে। কি এইবার খুশি তো? প্রভু, আপনার শ্রীচরণে কোটি কোটি প্রণাম প্রভু। তোমার কল্যাণ হোক দেবী। আমি তোমার অপেক্ষায় থাকব। কি মধুর সময়! উমা আর মহেশ্বরের মিলন ঘটবে এবার। দেবী পার্বতীর সঙ্গে প্রভু মহেশ্বরের বিবাহ কেমন করে হলো? তারা তো তিন ভুবনের সকল সৌন্দর্যের আধার। বিবাহের দিন কেমন ভাবে সেজেছিলেন তারা? বিবাহের দিন রাজপরিবারের মেয়েরা দেবী উমার গায়ে কাঁচা হলুদ বাটা মাখিয়ে শুদ্ধ গঙ্গা জলে তাকে স্নান করালেন। তারপর ঘন কালো মেঘের মতো উমার চুলের রাশি ধূপের ধোঁয়ায় শুকনো করা হলো। উমাকে পরানো হলো ভোরের সূর্যের মতো রাঙা পট্টবস্ত্র।
তার কপালে আর গালে শ্বেত চন্দন দিয়ে কারুকার্য করা হলো, আর দুই ভুরুর ঠিক মধ্যিখানে পরানো হলো গোল সিঁদুরের একটি টিপ। উমার রূপে সেদিন হিমালয়ের ভবন আলোয় আলো হয়ে গেল। আর অলংকার, দেবী উমাকে অলংকার পরানো হলো না? অবশ্যই, অলংকার ছাড়া কি কনের সাজ সম্পূর্ণ হয়? উমার গলায় সেদিন নবরত্নের হার, দুই কানে মুক্তোর কুণ্ডল, তার হাতে সোনা বাঁধানো শাখা আর লাল প্রবালের বালা, তার পায়ে সোনার নূপুর, চলতে ফিরতে সেই নূপুর রুনুঝুনু শব্দে বাজছে। এরপর যখন উমার কণ্ঠে লাল কমলের সুগন্ধি মালা পরানো হলো, তখন তার শোভা শতগুণ বেড়ে গেল। প্রভু, দেবী উমা তো রাজনন্দিনী, তিনি তো সাজবেন বটেই, কিন্তু দেবাদিদেব শঙ্কর তো উদাসীন যোগী, বিয়ে উপলক্ষে তার সাজটি কেমন ছিল? বিয়ে করতে হলে কি আর না সাজলে চলে? ছাই ভস্য মাখা শ্মশানচারী জামাই এলে বিবাহ মণ্ডপ কি আর সার্থক হবে? তাই মহাযোগীকেও সেদিন বর বেশ পড়তে হয়েছিল। প্রভু, কেমন ছিল সেই বরের সাজ, দয়া করে বলুন, আমার যে বড় কৌতূহল হচ্ছে। বৎস, শঙ্কর যখন বরের সাজ পরার ইচ্ছা প্রকাশ করলেন, তখন তার যোগবলের মাধ্যমে তার গায়ের ছাই হয়ে গেল শ্বেত চন্দন, তার শরীরে জড়িয়ে থাকা সাপগুলি হয়ে গেল মণিরত্নের অলংকার, তার বাঘ ছাল হল শুদ্ধ পাটের কাপড়, আর মুন্ডমালা হল পদ্মমালা। তার রূপ দেখে গিরিরাজ ভবনের অল্প বয়সী মেয়েরা একেবারে মুগ্ধ হয়ে গেল। তারপর উমা মহেশ্বরের বিবাহে দেবতারা নিশ্চয়ই আনন্দে মেতে উঠলেন। অবশ্যই, পিতামহ ব্রহ্মা স্বয়ং সেই বিবাহের পুরোহিত। পিতা হিমালয় দেবাদিদেব মহাদেবের হাতে নিজের কন্যাকে বধূরূপে সম্প্রদান করলেন। তারপর মুনিদের নির্দেশ অনুসারে 7 বার অগ্নিকুণ্ডকে প্রদক্ষিণ করলেন বর আর বধূ। বিবাহের বিভিন্ন আচার পালনের পর প্রজাপতি ব্রহ্মা নববধূকে বললেন, দেবী উমা, আমি জানি স্বয়ং জগন্মাতা মহামায়া নতুন লীলায় অংশ নেবে বলে আমার পুত্র হিমালয়ের ঘরে তুমি এসেছ। দেবী, এখন তুমি বিধিমতে মহাদেবের ধর্মপত্নী, তার গৃহস্থালির ভার এখন তোমার। মা পিতামহ, আপনি আমার প্রণাম নিন, আমি আপনার আশীর্বাদ কামনা করি। মা, তুমি বীর পুত্রের জননী হও। প্রজাপতি, আপনি কি আমাকে আশীর্বাদ করবেন না? দেবাদিদেব আমাকে এই বিড়ম্বনায় ফেলবেন না। স্বয়ং দেবী সরস্বতীর স্বামী হয়েও আপনাকে আশীর্বাদ করার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আশীর্বাদ নয়, আমি বরং জয়ধ্বনি করি। জয় জগৎপিতা মহাদেবের জয়, জয় জগৎপিতা মহাদেবের জয়, জয় জগন্মাতা পার্বতীর জয়। নতুন বর আর বধূ যখন বাসর ঘরে এসে সোনার সিংহাসনে বসলেন, তখন দেবী লক্ষ্মী পদ্মফুল দিয়ে গাঁথা এক বিরাট ছাতা ধরলেন তাঁদের মাথায়। দেবী সরস্বতী নানা ছন্দে নানা রাগে নবদম্পতির বন্দনা করলেন। একদিকে মুনি ঋষিরা নির্বাক হয়ে জগতের পিতামাতাকে দু চোখ ভরে দেখছেন, আর একদিকে শিবের ভূত প্রেতের দল আনন্দে কলরব করছে। এই সময় দেবরাজ ইন্দ্র শিবকে প্রণাম করে বললেন, প্রভু, এই আনন্দের দিনে আপনার কাছে আমার একটি প্রার্থনা ছিল। বলো দেবরাজ, কি তোমার নিবেদন? প্রভু, আপনার তপস্যার সময় আপনাকে বিরক্ত করার জন্য আমার মিত্র কামদেব কঠিন শাস্তি পেয়েছেন, কিন্তু এখন আপনি বিবাহিত, আপনি যোগী থেকে গৃহী হয়েছেন। প্রভু, আপনি যদি অভয় দেন, তাহলে কামদেব আবার নির্ভয়ে আপনার সেবায় নিযুক্ত হতে পারে। বেশ, তবে তাই হোক। আমি অনুমতি দিলাম।
কামদেব এখন থেকে আমার উপরেও নির্ভয় তাঁর পুষ্পবাণ প্রয়োগ করতে পারবেন। প্রভু, আপনি দয়ার সাগর, আপনার জয় হোক, জয় হোক, আপনার জয় হোক। কামদেবকে অভয় দিয়ে মহাসমারোহে নববধূকে নিয়ে শিব ফিরলেন কৈলাসে। উৎসবের কোলাহল শেষ হয়েছে, অতিথিরা সবাই একে একে ঘরে ফিরে গেছেন। এই সময় একদিন সন্ধ্যা ঘনিয়ে আসার মুহূর্ত। আহ্নিক শেষ করে শিব দেখলেন মানস সরোবরের তীরে সূর্যাস্তের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন পার্বতী। তার মুখে এসে পড়ছে বেলা শেষের কোণে দেখা আলো। শিব আবার নতুন করে মুগ্ধ হলেন। স্ত্রীর কাছে এসে তিনি বললেন, দেবী, মনে আছে তোমার, বহুকাল আগে প্রলয়ের সময় সমস্ত বিশ্ব যখন ধ্বংস হয়ে গিয়েছিল, তখন সেই মহাশূন্যে ছিলাম শুধু তুমি আর আমি। তখন মহাকাল আর মহাকালী রূপে আমাদের তাণ্ডব নৃত্যের কথা তোমার মনে পড়ে? হ্যাঁ দেব, কিন্তু এ তো প্রলয়ের সময় নয়, এ যে সৃষ্টির সময়। ঠিকই বলেছ দেবী। এসো, আমরা নতুন সৃষ্টির ছন্দে মেতে উঠি। আমার জটা থেকে ধূত্র ফুল খুলে ফেলে তুমি তোমার সুগন্ধি বেল ফুলের মালা পরিয়ে দাও। এসো দেবী, আমার আনন্দ নৃত্যের সহচরী হও। প্রভু, এই স্থানে সন্ধেবেলা প্রায় গন্ধর্ব আর অপ্সরার দল বেড়াতে আসে। তখন যে বড় ভিড়, বড় কোলাহল হয়। বেশ, চলো তবে আমরা ওই নির্জন গুহার মধ্যে প্রবেশ করি। এসো, আমার হাত ধরো দেবী। শিব আর উমা এক নির্জন গুহার মধ্যে মেতে উঠলেন নৃত্যের আনন্দে। নাচের তালে তালে তাদের শরীর থেকে ছিটকে বেরোতে লাগলো আলোর কণা। সেই বিন্দু বিন্দু আলো জমাট বেঁধে বিশাল সেই গুহা জ্যোতির্ময় হয়ে উঠল। বহুকাল ধরে চলল তাদের নৃত্য। এদিকে দেবরাজ ইন্দ্র অস্থির হয়ে উঠে অগ্নিদেবকে বললেন, অগ্নিদেব, এ তো বড়ই সংকট উপস্থিত হলো দেখছি। বিবাহের পর দেবী উমার সঙ্গে প্রভু মহেশ্বর এমনই আনন্দে মেতেছেন যে সন্তান জন্ম দেবার কথা তাঁদের কারোই আর মনে নেই। দেব সেনাপতির জন্ম না হলে আমরা যে তারকাসুরের হাত থেকে রক্ষা পাব না। কি হবে এবার? এ ব্যাপারে আমরা আর কি করতে পারি দেবরাজ? এই সময়ে মহাদেবকে কে বিরক্ত করবে? ওই নির্জন গুহায় যে যাবে তাকেই তো কঠিন শাস্তি পেতে হবে। আপনাকেই এই দায়িত্ব নিতে হবে অগ্নিদেব। মহাদেব আর উমার তেজ সংগ্রহ করে আনুন আপনি। সে জমাট তেজ থেকেই সন্তানের জন্ম হবে। সে কাজটা আমরাই করব অগ্নিদেব। কি বলছেন প্রভু? এই ব্যক্তিগত মুহূর্তে আমি তাঁদের বিরক্ত করব? আমাকে দেখা মাত্র মহেশ্বর কিংবা দেবী যদি অভিশাপ দেন? আপনি তো এই বেশে যাবেন না, আপনি যাবেন ছদ্মবেশে। ওই দেখুন, মাঝে মধ্যে এই বিভিন্ন পাখি আর পতঙ্গ নিশ্চিন্তে ওই বিশাল গুহায় যাওয়া আসা করছে। আপনিও ওই রকম কোনো প্রাণীর রূপ নিন, তাহলেই আপনাকে তারা আর চিনতে পারবেন না। কিন্তু যদি আমি সফল হই তাতেও বা লাভ কি? কিভাবে শিবপুত্রের জন্ম হবে? সে ভাবনা আমাদের দেব সভার 2 অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে আমি কথা বলেছি। ওই তেজ স্থাপন করা হবে দেবী গঙ্গার গর্ভে। তিনি শিবের সন্তানের জন্ম দেবেন। কিন্তু আমার বড় ভয় করছে দেবরাজ। আহা, কোনো চিন্তা নয়, এ আমার আদেশ। যথা আজ্ঞা ইন্দ্রদেব, যথা আজ্ঞা। এ তো কঠিন চক্রান্ত প্রভু। কি হলো তারপর? দেবতাদের চক্রান্তে অগ্নিদেব একটি পায়রার ছদ্মবেশে প্রবেশ করলেন সেই গুহায়। তিনি সংগ্রহ করে আনলেন সেই দিব্য তেজ। তারপর সেই তেজ স্থাপিত হল দেবী গঙ্গার গর্ভে। কিন্তু এ কথা গোপন রইল না।
দেবী মহামায়া সব জানতে পারলেন। প্রচণ্ড রাগে উন্মত্ত হয়ে উঠলেন তিনি। আর তুমি জানো তো, জগন্মাতা মহামায়া যদি কারোর ওপর ক্রুদ্ধ হন, তখন স্বয়ং মহাদেবও সেই হতভাগ্যকে আর রক্ষা করতে পারেন না। দেবতাদের ভাগ্যে এবার সেই বিপর্যয় ঘনিয়ে এলো। রাগে কাঁপতে কাঁপতে সেই গুহা থেকে বেরিয়ে এসে দেবী বললেন, দেবতারা কি এতই অসভ্য, এতই বর্বর হয়ে গিয়েছেন? স্বামী স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তেও তারা হানা দিচ্ছেন ছদ্মবেশে। যে তেজ আমার গর্ভে স্থান পাওয়ার কথা, সেই তেজ অগ্নিদেব নির্লজ্জভাবে চুরি করে নিয়ে গেলেন। এত বড় সাহস! শান্ত হও দেবী, শান্ত হও। তুমি রুদ্রমূর্তি ধরলে ত্রিভুবন যে ছারখার হয়ে যাবে দেবী। পারছি না, আমি শান্ত থাকতে পারছি না মহেশ্বর। আমার মা হওয়ার স্বপ্ন দেবতারা ভেঙে চুরমার করে দিয়েছেন আজ। শুনুন দেবগণ, আজ থেকে আপনারাও দেবপত্নীদের গর্ভ থেকে আর কোনো সন্তানের জন্ম দিতে পারবেন না। মহাযোগিনী উমা আপনাদের আজ এই অভিশাপ দিল। মহাদেব, কোন পাপে আমি মা হওয়ার সুখ থেকে বঞ্চিত হলাম প্রভু? এসো দেবী, আমরা কৈলাসের চূড়ায় যাই। তুমি বঞ্চিত হওনি দেবী। অল্প কয়েকদিন পরেই তুমি সন্তানের মুখ দেখবে। এসো আমার সঙ্গে। প্রভু, আপনি সত্যি কথা বলছেন? অবশ্যই। ওই দেখো, ওই সরঘাসের বন দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই যে ওই সরবনে এক উজ্জ্বল আলো ঝকমক করে জ্বলছে। এত জ্যোতির্ময়, এত উজ্জ্বল, ওখানে ওখানে কি রয়েছে মহেশ্বর? উমা, ওই জ্যোতির উৎস তোমার আর আমার সম্মিলিত তেজ। সেই তেজ দেবী গঙ্গাও নিজের গর্ভে ধারণ করতে পারেননি। তাই এই সরবনে তিনি সেই মহা তেজকে বিসর্জন দিয়েছেন। ওই দেখো, ওই তেজ ঘন হয়ে জমাট বাঁধছে। ওই যে আমাদের সন্তানের জন্ম হলো দেবী, দেখতে পাচ্ছ? প্রভু, ওই কি আমাদের সন্তান প্রভু? কিন্তু কিন্তু এ কি আমাদের সন্তানের 6টি মুখ কেন মহেশ্বর? দেবী, তুমি তো জানো আমি পঞ্চানন। শিবের 5 মুখ আর শক্তির 1 মুখের সম্মিলিত তেজ থেকে ওই দেব শিশুর জন্ম। তাই তো 6টি মুখ তার। তোমার এই পুত্র তাই সরানন। প্রভু প্রভু, এই শিশুটির যে খিদে পেয়েছে, কাঁদছে, আমি কি করি এখন? সন্তানের কান্না শুনেও আমি কি এত দূরে নিরুত্তম হয়ে বসে থাকবো? চিন্তা করো না দেবী। ওই দেখো, 6 জন ঋষিপত্নী ওই দিকেই আসছেন। ওই যে আমাদের পুত্রকে তাঁরা কোলে তুলে নিলেন। দেখো দেবী, তোমার সন্তান একে একে 6 মায়ের বুকের দুধ পান করে তৃপ্ত হচ্ছে। দেখতে পাচ্ছ? মহেশ্বরী, কেমন ভাগ্য আমার! আমার সন্তানকে আমি গর্ভে ধারণ করতে পারলাম না, জন্ম দিতে পারলাম না। যখন সে খিদে কাঁদছে, তখন তাকে স্তন্যপান করানোর দায়িত্ব অন্যরা পালন করছে, আমি নয়। এ আমি কেমন মা প্রভু? উমা, তুমি দুঃখ পেও না। তুমি যে বিশ্ব মাতা, পৃথিবীর বুকে তুমি মাতৃত্বের এক নতুন সংজ্ঞা সৃষ্টি করেছ। তোমার ভক্তরা ভবিষ্যতে তোমাকে কি নামে ডাকবে জানো? অপিতকুচাম্বা। অপিতকুচাম্বা? এর অর্থ কি মহেশ্বর? অম্বা অর্থাৎ মা। সন্তানকে বুকের দুধ না দিয়েও যে মা অপার স্নেহময়ী, তিনিই তো অপিতকুচাম্বা। দেবী, আর কটা দিন ধৈর্য ধরো। তোমার সন্তান তোমারই কোলে ফিরে আসবে, আমি তোমাকে কথা দিলাম। শিব ও পার্বতীর এই পুত্রের নাম কি হলো প্রভু? বৎস, সেই পুত্রের অনেক নাম। সরবনে তিনি জন্মেছিলেন, তাই তার এক নাম সরবণভব। আর যে 6 মুনিপত্নী তাকে বুকের দুধ পান করালেন,
তাদের দলটিকে বলা হতো কৃত্তিকা। তাই তাদের পুত্ররূপে সেই কুমারের নাম হল কার্তিকেয় বা কার্তিক। সেই শিশুর প্রবল বিক্রমে 3 ভুবন কেঁপে উঠত, তাই তার নাম স্কন্দ। পার্বতীর পুত্র বলে তিনি পার্বতী নন্দন। আবার ব্রাহ্মণেরা মহাদেবের এই সন্তানকে সুব্রহ্মণ্য নাম দিলেন। আবার তার জন্মের নেপথ্যে অগ্নিদেব আর গঙ্গাদেবীর ভূমিকা ছিল, তাই তাকে অগ্নিভূ এবং গাঙ্গেয় নামেও ডাকা হয়। আবার দেবতাদের সেনানায়ক বলে তার এক নাম দেব সেনাপতি। তারকাসুরের শত্রু বলে তার একটি নাম তারকারী। গুহ, স্বামীনাথ, কত নাম তার নামের যে শেষ নেই। কার্তিকের নাম গুহ কেন আচার্যদেব? পরশুরাম, তুমি তো বেদান্তের কথা জানো। মানুষের হৃদয়ের মধ্যে যে অনন্ত শূন্যতা, তাকে চিদাকাশ বা দহরাকাশ বলা হয়, জানো তো? ঋষিরা এই চিদাকাশকে বলেন গুহা। আর সকল জীবের অন্তর্মহলের এই গুহায় যিনি বীর সিংহের মতো বাস করেন, সেই পরমাত্মা হলেন গুহ। প্রভু কার্তিক স্বয়ং সেই পরমাত্মা বৎস, তাই তো ঋষিরা তাকে গুহ বলে ডাকেন। আর স্বামীনাথ নামের অর্থ? এই নামের অর্থ বলতে গেলে তো ভগবান কার্তিকের বিশেষ এক লীলার কথা বলতে হয়। শোনো বৎস, শিব হলেন সকল জগতের প্রভু, তাই তাকে বলা হয় স্বামী। এই স্বামীরও প্রভু যিনি, গুরুদেব যিনি, তিনিই তো স্বামীনাথ। সে কি আচার্যদেব? পিতাই তো পুত্রের গুরুজন, পিতাই তো পুত্রকে জীবনের পথে সুন্দরভাবে চলবার উপদেশ দেন, আবার কখনো কখনো ব্রহ্মবিদ্যাও দেন। পুত্র কিভাবে পিতার গুরু হতে পারে? এও কি সম্ভব? ভগবান কার্তিকের পক্ষে সবই সম্ভব বৎস। তিনি যে শিশুকাল থেকেই পরম জ্ঞানী, তাই একবার যোগীদের গুরু মহাদেবও তার কাছে উপদেশ চাইতে গিয়েছিলেন। শিব তাকে বললেন, পুত্র কার্তিক, আমি শুনেছি সমস্ত বেদের তাৎপর্য তুমি জানো। এই বেদ যার মুখ থেকে নিঃসৃত, সেই প্রজাপতি ব্রহ্মাও তোমার জ্ঞানের কাছে হেরে যান। বৎস, তুমি কি আমাকে কিছু উপদেশ দিতে পারো? আপনি কোন বিষয়ে শুনতে চান পিতা? বৎস, সমস্ত বেদের পরম সার হল প্রণব। তুমি আমাকে এই প্রণবের অর্থ সম্বন্ধে বলো। অবশ্যই বলবো পিতা, কিন্তু এ যে বড় রহস্যময় বিদ্যা, সকলে এই বিদ্যা শোনার যোগ্য নয়। আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি আপনার কানে কানে এই তত্ত্ব বলতে পারি। নিশ্চয়ই বৎস, এসো, আমার কোলে এসো। তুমি আমার কানে কানে প্রণবের অর্থ বলো, আমি হাত জোড় করে শুনছি। মহাদেবের কোলে বসে তার কানে কানে প্রণবের অর্থ বলে দিলেন পার্বতী নন্দন কার্তিক। শিশুপুত্রের মুখ থেকে এই অপূর্ব ব্যাখ্যা শুনে মহাদেব আনন্দে আত্মহারা হয়ে বললেন, এই ব্যাখ্যা অন্যান্য মুনি ঋষি তো জানেন নাই, এমনকি স্বয়ং ব্রহ্মারও জানা নেই। আজ এক নতুন কথা শুনলাম প্রভু। সরানন কার্তিকের এই বেদ বিদ্যার কথা জানতাম না। আমি শুধু জানি যে তিনি মহাবীর। ঠিকই জানো পরশুরাম, হরপার্বতীর পুত্র কার্তিক বেদবিদ্যায় যেমন পরম জ্ঞানী, তেমনি অস্ত্রবিদ্যাতেও তিনি শ্রেষ্ঠ বীর। তাই সেই অদ্ভুত শিশুকেই দেবরাজ ইন্দ্র দেবতাদের সেনাপতির পদে বরণ করেছিলেন। তারকাসুরের সঙ্গে যুদ্ধের জন্য তারা কার্তিককে উৎসাহ দিচ্ছেন। এই সময়ে কৈলাস থেকে সেখানে উপস্থিত হলেন শিব আর পার্বতী। পিতামাতাকে প্রণাম করে কার্তিক বললেন, প্রণাম মা, প্রণাম পিতা। আশীর্বাদ করুন, দেবসেনাপতির কর্তব্য আমি যেন সতর্কভাবে পালন করতে পারি। অবশ্যই পুত্র, তোমার আশ্রয়ে এখন দেবতারা নিশ্চিন্তে বাস করবেন। তারকাসুরকে বধ করে
তুমি তাদের সমস্ত ভয় থেকে মুক্তি দেবে। বৎস, তোমাকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তুমি বিজয়ী হও কার্তিক, তুমি যশস্বী হও। আজকের এই সভায় আমি একটি প্রস্তাব রাখতে চাই। বলো দেবরাজ, কি তোমার প্রস্তাব? প্রভু, আপনার এই পুত্র যেমন মহাপণ্ডিত তেমনি মহাবীর, কার্তিক দেবতাদের রাজা হবার জন্য সর্বাংশে উপযুক্ত। তাই আমি প্রস্তাব দিচ্ছি, এখন থেকে কার্তিকই হোক দেবতাদের রাজা। সাধু সাধু। না দেবরাজ, আমি মহাযোগী শিব আর মহাযোগিনী উমার পুত্র। রাজপদের প্রতি আমার কোনো লোভ নেই। আমাকে এই অনুরোধ করবেন না। আমাকে আপনারা সেনাপতি পদে বরণ করেছেন, এতেই আমি সম্মানিত বোধ করছি। দেব সেনাপতি রূপেই আমি আপনার সেবা করতে চাই দেবরাজ। সাধু সাধু পুত্র, তুমি যে আমার গর্ব আরো বহু গুণ বাড়িয়ে দিলে। বৎস, যুদ্ধযাত্রার আগে আমি তোমাকে একটি উপহার দিতে চাই। তুমি নানা অস্ত্র চালনায় দক্ষ। আশা করি আরো একটি নতুন অস্ত্র পেয়ে তোমার ভালোই লাগবে। অবশ্যই মা, তুমি যে আমাকে কোনো সাধারণ অস্ত্র দেবে না তা আমি জানি। তুমি যে স্বয়ং মহামায়া। বৎস, আমার তেজ থেকে উদ্ভূত এই অস্ত্র তুমি ধারণ করো। এর নাম ভেল। যেহেতু এই ভেল দেবী মহামায়ার তেজ বহন করছে, তাই এর আর এক নাম শক্তি। পুত্র, এই শক্তি অস্ত্রে আমি স্বয়ং বিরাজ করি। এই অস্ত্র তোমার যুদ্ধের সহায় হোক। আমি ধন্য হলাম মা। এই শক্তি অস্ত্র দিয়েই আমি তারকাসুরকে উচিত শিক্ষা দেব। মাতা, যদি অনুমতি করেন তাহলে এই বিষ্ণুবাহন গরুর আপনার পুত্রকে একটি উপহার দিতে চাই। অবশ্যই বৎস, কি দেবে তুমি? মাতা, আমি পক্ষীরাজ। আমার অধীনস্থ এই ময়ূর দেব সেনাপতির বাহন হোক, এই আমার প্রার্থনা। আপনাকে অনেক ধন্যবাদ পক্ষীরাজ। এই ময়ূরে চড়ে আমি যুদ্ধে যাব। এসো ময়ূর, এখন তোমার পিঠে চড়ে আকাশপথে একটু ভ্রমণ করে আসি। ময়ূর বাহনে চড়ে কার্তিক উড়ে গেলেন আকাশে। শিব আর পার্বতী মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন পুত্রের দিকে। দেবরাজ ইন্দ্র আশ্বস্ত হয়ে ভাবলেন, এইবার স্বর্গপুরী অসুরদের অত্যাচার থেকে মুক্তি পাবে। তাই নতুন উদ্যমে অসুর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তিনি। দেবতা আর অসুর বাহিনীর মধ্যে এক রক্তক্ষয়ী সংগ্রাম আরম্ভ হল। অবশেষে যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হলেন দেবরাজ ইন্দ্র আর অসুররাজ তারক। তোমার দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি দেবরাজ। এর আগের বার আমার সঙ্গে যুদ্ধ করে তোমরা কিভাবে হেরে গিয়েছিলে মনে নেই? এত তাড়াতাড়ি সব ভুলে গেলে নাকি? সকলের ভাগ্য সব সময় সমান হয় না অসুররাজ। সেবার তোমরা জিতেছিলে, এইবার আমাদের জয়লাভের পালা। তাই নাকি? প্রজাপতি ব্রহ্মার পরে বলিয়ান তারকাসুর আমি, আমাকে জয় করবে তোমরা? শুনে রাখো দেবরাজ, এইবার যদি হেরে যাও তাহলে কিন্তু এত সহজে মুক্তি পাবে না। তোমার ঐরাবত থেকে তোমাকে টেনে নামাবো আমি। তারপর শিকল দিয়ে বেঁধে তোমাকে নিয়ে যাব অসুরপুরীর কারাগারে। বেশি কথা বলার দরকার কি তারকাসুর? যুদ্ধ আরম্ভ হোক। মহাযুদ্ধ আরম্ভ হল। দেবরাজ ইন্দ্র যত বাণ নিক্ষেপ করলেন, তারকাসুর একে একে সব ধ্বংস করে দিল। অবশেষে তীক্ষ্ণ এক তীরের আঘাতে সে মাটিতে ফেলে দিল দেবরাজ ইন্দ্রের মুকুট। তারপর অট্টহাসি হাসতে হাসতে বলল, কি দেবরাজ, এখনো কি যুদ্ধের স্বাদ আছে? শোনো, ভালো কথা বলছি, পরাজয় স্বীকার করো। মান সম্মান রক্ষা করে পালিয়ে যাও এই যুদ্ধক্ষেত্র থেকে। না হলে
তোমার যে কি দশা হবে তা তুমি ভাবতেও পারছো না। দেবরাজ ইন্দ্র ভীরু নয় তারকাসুর, সে কখনো যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় না। বেশ, তবে সহ্য করো আমার এই গদার আঘাত। দেখি দেখি তুমি কত বড় বীর। দাঁড়াও তারকাসুর। দেখি দেব নারায়ণ আপনি? ইন্দ্রের সঙ্গে তো আমার যুদ্ধ হচ্ছিল, আপনি কেন মাঝপথে এলেন? দেবরাজ ইন্দ্রকে রক্ষা করার দায়িত্ব আমার তারকাসুর। আমাকে অতিক্রম না করে তুমি দেবরাজের কোনো ক্ষতি করতে পারবে না। তাই নাকি? আপনি ভাবছেন আপনার কৌমোদকী গদার প্রহারে আমার গদাটি চুরমার করে দিতে পেরেছেন বলে আপনি আমাকেও বধ করতে পারবেন? তা কখনোই সম্ভব হবে না নারায়ণ। কে বধ করবে আমাকে? কে? ওই দেখো তারকাসুর, তোমার মৃত্যু তোমার সামনে উপস্থিত। কি? আমার মৃত্যু? আমার মৃত্যুর কারণ হবে এই শিশু? আপনার কি মতিভ্রম হলো নাকি? ময়ূরে চড়ে খেলা করা এই বালককে দেবতারা যুদ্ধে এনেছেন। কেন কেন? তাদের পক্ষে কি আর কোনো বীর নেই? এই বালক কোনো সাধারণ শিশু নয় অসুররাজ। এ হলো স্বয়ং দেবাদিদেব মহাদেবের পুত্র। এ হলো দেব সেনাপতি কার্তিক। তারকাসুর, তোমার আয়ু এবার শেষ হয়ে এসেছে। কি? না না, এ অসম্ভব। শিবের পুত্র? না 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 না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। মিত্র ক্রৌঞ্চ, কোথায় তুমি? তাড়াতাড়ি পর্বতরূপ ধরে উপস্থিত হও এই যুদ্ধক্ষেত্রে। রক্ষা করো, রক্ষা করো অসুররাজের সম্মান। প্রভু, ওই দেখুন, শয়তান ক্রৌঞ্চ মায়া বলে আকাশ ছোঁয়া এক বিশাল পর্বতের রূপ ধরেছে। তার আড়ালে দাঁড়িয়ে তারকাসুর আস্ফালন করছে। মহামায়ার পুত্রের কাছে অসুর বাহিনীর কোনো মায়া টিকতে পারবে না দেবরাজ। ওই দেখো, কার্তিকের তীরের আঘাতে ওই পর্বত কিভাবে ফেটে চৌচির হয়ে গেল। জয় দেব সেনাপতির জয়! জয় দেব সেনাপতির জয়! তারকাসুর, এইবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। ওই দেখো দেবরাজ, কার্তিকের হাতে দেবী পার্বতীর উপহার সেই শক্তি অস্ত্র। ওই যে কার্তিক শক্তি নিক্ষেপ করলো। আকাশ আলো করে ওই মহাশক্তি ধেয়ে যাচ্ছে তারকাসুরের দিকে। জয় হরে পার্বতী নন্দন কার্তিকের জয়! জয় দেব সেনাপতি জয়! জয় দেব সেনাপতি জয়! অদ্ভুত অদ্ভুত এই কাহিনী। এটি ছোট্ট শিশু হয়ে দেবসেনাপতি কার্তিক যেভাবে মায়াবী তারকাসুরকে বধ করলেন, এ তো ভাবাই যায় না। তার বীরত্বের তুলনা নেই। প্রভু, তারপর কি হলো? শিব আর পার্বতী কিভাবে অভিনন্দন জানালেন পুত্রকে? দেবতাদের সভায় সম্বর্ধনা লাভের পর কার্তিক ময়ূরে চড়ে উড়ে এলেন কৈলাসে। কৈলাস ভবনের দ্বারে মা উমা তাকে বরণ করে নিলেন। পিতা মহেশ্বর পুত্রকে আলিঙ্গন করলেন। সারা শিবলোক জুড়ে তখন আনন্দ আর আনন্দ। পিতামাতাকে প্রণাম করে কার্তিক বললেন, মাতা, পিতা, আপনাদের আশীর্বাদ ছাড়া আমার এই বিজয় সম্ভব হতো না। আপনারা আমার প্রণাম গ্রহণ করুন। কল্যাণ হোক বৎস। আজ মনে হচ্ছে আমি 3 ভুবনের সবচেয়ে সুখী পিতা। সমস্ত দেবলোক আমার পুত্রের জয়গান গাইছে। কি যে আনন্দ হচ্ছে আমার। পুত্র, আমি প্রতিদিন তোমার মঙ্গল কামনা করি। তোমার জন্মের পর তুমি আমার থেকে অনেক দূরে ছিলে। তখন আমি মায়ের কর্তব্য কিছুই পালন করতে পারিনি। আর তোমাকে কোথাও যেতে দেব না বাবা। তুমি এখন থেকে সব সময় আমার কাছেই থাকবে। মা, তুমি যেমন আজ্ঞা করবে তাই হবে। দেবী, তোমার পুত্রকে কোলে নিয়ে বসো। আমি প্রাণ ভরে তোমাদের দেখি। না না, ওই বেদিতে নয়। তুমি নিজে বীরাঙ্গনা, তার উপরে বীর পুত্রের মা।
তুমি তোমার বাহন পশুরাজ সিংহের ওপরে বসো, তারপর পুত্রকে কোলে নাও। হ্যাঁ, এই তো। প্রভু, আজ আমি ধন্য, ধন্য আমার মাতৃত্ব প্রভু। দেবী, তোমার এই মাতৃমূর্তি যত দেখছি ততই চোখ জুড়িয়ে যাচ্ছে। তোমার এই রূপের নাম হোক স্কন্দমাতা। সন্তান সুখ লাভের জন্য ভক্তরা এই রূপের পূজা করবে। জয় দেবী স্কন্দমাতার জয়, জয় দেবী স্কন্দমাতার জয়। প্রভু, দেবী উমার স্কন্দমাতা রূপের কথা শুনে আমি ধন্য হলাম। কিন্তু তিনি তো গণেশ জননীও বটে। ভগবান গণপতি কিভাবে উমার কোলে এলেন সেই কাহিনীও আমি শুনতে চাই প্রভু। বেশ, শোনো তবে। একদিন দেবী উমা স্নান করতে যাওয়ার আগে নন্দীকে আদেশ দিলেন কেউ যেন তাকে বিরক্ত করতে না আসে। তারপর দুই সখী জয়া আর বিজয়াকে সঙ্গে নিয়ে তিনি প্রবেশ করলেন স্নানাগারে। সখীরা তার জন্য কাঁচা হলুদ বেটে নিয়ে এসেছিলেন। সেই হলুদ বাটার প্রলেপ উমার গায়ে মাখিয়ে দিতে দিতে জয়া বললেন, উমা, অনেকদিন তুমি নিজের শরীরের যত্ন নিচ্ছ না। দেখো দেখি তোমার অমন উজ্জ্বল ত্বক কিরকম ময়লা হয়ে গেছে। এসো, আজ তোমাকে ভালো করে হলুদ মাখিয়ে স্নান করাবো। দেখবে তোমাকে আবার আগের মতো রাজকন্যা মনে হবে। কি আর বলবো জয়া, আমাদের রাজকন্যা যে এখন মহাযোগিনী হয়েছেন। তার কি আর আগের মতো রূপচর্চায় মন আছে, নাকি রেশমের কাপড় মণিরত্নের অলংকারের ব্যাপারে কোনো উৎসাহ আছে? সখী, তুমি যেন আজকাল সংসারের দিকে মনই দাও না। আমার কি আর অন্য মেয়েদের মতো সাজানো সংসার আছে বলো? আমার স্বামী ভোলানাথ, তিনি আজ ঋষিদের সভায় গিয়ে শাস্ত্র আলোচনা করছেন, তো কাল চলে যাচ্ছেন মহাশ্মশানে, অঘরী তান্ত্রিকদের সাধন ভূমিতে। তাকে তো আমি ঘরে আটকে রাখতে পারি না। উমা, তোমার পুত্র কার্তিকও যেন পিতার স্বভাব পেয়েছে। সেও বা কতটুকু ঘরে থাকে? তার যে অনেক দায়িত্ব। সে দেব সেনাপতি। তাকে ছাড়া দেবরাজের সভা যে অন্ধকার। কোথায় কোন রাক্ষস, কোন দানব উপদ্রব করছে, সব কিছু সামলানোর দায়িত্ব এখন তার। জানো, আজকাল মনে হয় আরো একটি পুত্র যদি পেতাম, তাহলে হয়তো এতখানি একা একা লাগতো না। বম বম। ও মা, মহেশ্বর এসেছেন। সরে যা সখী, এখান থেকে সরে যা। একে ভোলানাথ, আপনি? হ্যাঁ দেবী, আমি। কেন, তোমায় কি অসুবিধায় ফেললাম নাকি? তোমার দুই সখী হঠাৎ আমাকে দেখে ছুটে পালিয়ে গেল কেন? প্রভু, এখন আমার স্নানের সময়। সখীরা আমাকে প্রসাধন করাচ্ছিল, তাই ওরা লজ্জা পেয়েছে। আমি যে নন্দীকে বললাম কেউ যেন এখন আমাকে বিরক্ত না করে, সে কি আমার কথাকে গুরুত্ব দিল না নাকি? নন্দী আমাকে আটকাতে চেয়েছিল দেবী, কিন্তু সে হলো সেবক, আমি হলাম প্রভু। আমি কখন কোথায় যাব সেটা তো সে ঠিক করে দেবে না, তাই না? তাকে ধাক্কা দিয়ে সরিয়ে আমি চলে এসেছি। কিন্তু প্রভু, এই সময় আমার অতি জরুরি কথা ছিল দেবী, তাই আমি তোমার কাছে এসেছি। আমি কেদারখণ্ডে যাচ্ছি, সেখানে ঋষিদের সভা আছে, তাই তোমাকে বলে গেলাম। সাবধানে থেকো, আমি আসি। প্রণাম প্রভু, শীঘ্র ফিরে আসবেন যেন। তা কি আর জানি না দেবী, তবে তুমি চিন্তা করো না, আমি সত্বর চলে আসব। জয়া, বিজয়া, কোথায় তোমরা? মহাদেব চলে গিয়েছেন, এবার তো বেরিয়ে এসো। এ কি বিড়ম্বনার কথা উমা? তোমার স্বামী যোগী শ্রেষ্ঠ বলে তিনি কি সংসারের রীতিনীতি কিছুই জানেন না? মহিলাদের স্নানের সময় যে তাদের এভাবে বিরক্ত করতে নেই, এইটুকু না জানলে কি চলে? আরে, নন্দী বলো বা আর সব ভূতপ্রেতী বলো, তারা তো সবাই শিবের অনুচর। উমা যাই আদেশ করুক, শিবের বিরোধিতা করার সাহস তাদের কারোরই নেই। উমা, মনে হচ্ছে এবার তোমার একটি নিজস্ব সেবক প্রয়োজন।
তুমি একটু আগে বলছিলে না তোমার আরও একটি পুত্রের স্বাদ হয়েছে? তা বেশ তো, তুমি মহাযোগিনী, যোগ বলে একটি সন্তান তো তুমি সৃষ্টি করতেই পারো। এই কথাটা ভালোই বলেছ তোমরা। আমার গায়ে লেগে থাকা এই হলুদ পাটা দিয়ে একটি পুতুল বানাই। আমার পুত্রকে আমি নিজের ইচ্ছে মতো করে দেব। সে আমার আজ্ঞাবহ হবে, তবেই তো আনন্দ। এই দেখো, এই দেখো, ইচ্ছা শক্তি দিয়ে কেমন পুতুল তৈরি করলাম আমি। বাহ, পুতুলটি তো ভারী সুন্দর হয়েছে। এবারে কি প্রাণদান করলেই হয়। উমা, তোমার শক্তিনন্দন মুনির কথা মনে আছে? সেই যে কয়েকদিন আগে যাকে বর দিতে গিয়েছিলে? হ্যাঁ, মনে আছে। মুনি শক্তিনন্দন কোনো যথার্থ সৎ পরম্পরায় দীক্ষা লাভ করেনি। সে আমার পূজা বা উপাসনার ঠিকঠাক নিয়মও জানত না, কিন্তু তার ভক্তির জোর এত বেশি ছিল যে আমাকে তার কাছে যেতেই হয়েছিল। কি করব, মা হয়ে ভক্তের কাতর কান্না আমি যে উপেক্ষা করতে পারি না। শক্তিনন্দন তোমার কাছে কি বর চেয়েছিল দেবী? সে চেয়েছিল সে আমার অঙ্গে লীন হয়ে যাবে, তারপর সে আমারই সন্তান হয়ে জন্মাবে। আমি তাকে সেই বর দিতে বাধ্য হয়েছিলাম, কারণ সে বলেছিল তার ইচ্ছে পূরণ না করলে সে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। তাই তাকে তার মনের মতো বর দিতেই হলো। বেশ তো, এ তো ভালোই হলো। সেই শক্তিনন্দনের আত্মা এখন তোমার শ্রীঅঙ্গে বিলীন হয়ে আছে। তার আত্মাকে তুমি এই পুতুলের মধ্যে প্রবেশ করাও। তোমার পুত্র লাভ হবে আর তোমার দেওয়া বড় সার্থক হবে। কিন্তু সেই মুনি যে বড় শিব বিদ্বেষী, ব্রহ্মজ্ঞানের উপলব্ধি তার হয়নি। তাই শিব আর শক্তি যে মূলত একই, এই সত্য সে বুঝতে পারেনি। সে শুধু আমাকে চায়, শিবকে চায় না। তাই ভয় হচ্ছে তাকে এইভাবে নতুন শরীর দিলে সে যদি ভোলানাথকে কোনোভাবে অপমান করে। সে যা হবে তখন দেখা যাবে। আপাতত তার পুনর্জন্ম তো হোক, তারপর কৈলাসবাসীদের সান্নিধ্যে থাকতে থাকতে শিবকেও সে নিশ্চয়ই শ্রদ্ধা করতে, ভালোবাসতে শিখবে। তুমি এত কি চিন্তা করছো বলো তো? আমি ভাবছি অন্য কথা। পরাশক্তি মহামায়া যখন ললিতা রূপে অবতীর্ণ হয়েছিলেন, তখন ভগবান বিঘ্নেশ্বর তার পুত্র মহাগণপতি রূপে এসেছিলেন। আমিও যদি অমন একটি পুত্র পেতাম, তাহলে কি আনন্দই না হতো। তুমি এই কথা সে কথা চিন্তা করে সময় নষ্ট করো না উমা। তোমার এখন একজন বিশ্বস্ত সেবক প্রয়োজন। তাড়াতাড়ি ওই পুতুলের মধ্যে শক্তিনন্দন মুনির আত্মাকে প্রবেশ করাও। নতুন জীবন লাভ করে সে তোমার সেবায় নিযুক্ত হোক। বেশ, তোমরা যখন এত করে বলছো তখন তাই হোক। দেবী পার্বতী ধ্যানে বসলেন। তার দিব্য দেহে যে মুনির আত্মা বিলীন হয়েছিল, সে এইবার একটি আলোর বিন্দু হয়ে বেরিয়ে এলো আর প্রবেশ করল হলুদ পাটা দিয়ে বানানো সেই পুতুলের মধ্যে। মহাযোগিনী উমা তাকে নতুন জীবন দিলেন। ওই দেখো বিজয়া, পুতুলটার হাতের আঙুল একটু একটু নড়ছে। ওই দেখো, শ্বাস পড়ছে তার। ওই দেখো, তার তার চোখ খুলে গেল। আহা, এ যে দেব শিশু, কি সুন্দর। প্রণাম মা। পুত্র, তোমার কল্যাণ হোক, তোমার নতুন জীবন সার্থক হোক। মা, আমি তোমার কি সেবা করব? আজ্ঞা দাও। বৎস, তুমি সতর্ক হয়ে আমার দুয়ারে পাহারা দেবে। আমার আদেশ ছাড়া কাউকে ভেতরে আসতে দেবে না। এই নাও, এই মুষল তোমাকে দিলাম। যে তোমার কথা শুনবে না, তাকে শাসন করার জন্য এই অস্ত্র তোমার সহায় হোক। যথা আজ্ঞা মা, তোমার আদেশ শিরোধার্য। জয় দেবী মহামায়ার জয়, জয় মহাশক্তির জয়। শিব আর উমাপুত্রের মধ্যে বিবাদ আরম্ভ হল।
শিবের ক্রোধে প্রাণ হারালেন উমার সন্তান। পুত্র শোকে উন্মাদ হয়ে দেবী ধারণ করলেন রুদ্রমূর্তি। তার ক্রোধে বিশ্বে প্রলয় নেমে এলো। কি হলো তারপর? কিভাবে প্রাণ ফিরে পেলেন গজানন গণেশ? সব প্রশ্নের উত্তর নিয়ে ফিরে আসব পরের পর্বে। শুনলেন দেবী ভাগবত মহাপুরাণ অবলম্বনে মহামায়ার গল্প। মুখ্য ভূমিকায় দত্তাত্রেয়, সঞ্জয় দত্ত, পরশুরাম, সৌম্যাদিত্য মুখার্জি, শিব, অর্ঘ্যমাল্য মাইতি, দেবী, পিয়ালি পাঠক, ব্রহ্মা, উৎপল সরকার, ইন্দ্র, আর্য জানা, অগ্নি, সুতীর্থ বেদজ্ঞ, বিষ্ণু, সৌমেন চক্রবর্তী, কার্তিক, গণেশ, সৃজন নাথ, জয়া, শ্রীময়ী বিশ্বাস, বিজয়া, শ্রীতমা চ্যাটার্জি, দেবতা, আলাপন মুখার্জি। নাট্যরূপ মহুয়া বন্দ্যোপাধ্যায় ও উৎসব চৌধুরী। শব্দগ্রহণ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা, আবহ ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনায় শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।